প্রিয় দর্শক বন্ধুরা, স্বপ্নের ভ্রমণের পক্ষ থেকে আপনাদেরকে একটা নতুন এপিসোডে ওয়েলকাম জানাই। আজকে নিয়ে যাব আপনাদেরকে সিঙ্গাপুরের ভিভো সিটি থেকে অসাধারণ এক চাইনিজ রেস্টুরেন্ট কাম চাইনিজ পাড়া অর্থাৎ চায়না টাউন। চলুন শুরু করছি আজকের ভিডিওটা। ভিডিওর শুরুতেই দেখা পাচ্ছেন আমি এসে গেছি ভিভো সিটির এক চকচকে তকতকে রেস্তোরাঁ, যেখানে বসে আপনি সুন্দর সুন্দর ফুড কমপ্লিমেন্ট নিতে পারেন, যার জন্য আপনাকে কিছু টাকা খরচা করতে হবে। আর দেখা পাচ্ছেন এই সুন্দর রেস্টুরেন্টে বহু মানুষ অ্যাজ এ ফ্যামিলি তারা পরপর বসে খাচ্ছে। এখানে একটা সুবিধা কি, আপনি যেসব ফুড আপনি অর্ডার করবেন সবগুলোই আপনার টেবিলে দেয়া হবে, আপনি রান্না করে খেতে পারবেন, অর্থাৎ ইলেকট্রিক কুকিং সিস্টেম দেওয়া আছে। আপনি আপনার মতো, বিশেষ করে যেহেতু এখানে বেশিরভাগ চাইনিজ বা বিভিন্ন দেশ থেকে যেসব মানুষজন এসছে, তারা এই ধরনের ফুড খেতে অভ্যস্ত। আপনি যেমন বুক করবেন সেই অনুযায়ী মিট থেকে শুরু করে এভরিথিং, মানে ডিরেক্টলি দেখুন, আপনাদেরকে একবার দেখাই জায়গাগুলো কত সুন্দর। নানান রকম চিংড়ি থেকে মাছ থেকে শূকরের মাংস, বিভিন্ন ভ্যারাইটিস মাংস আছে। তো এই সব মাংসগুলো সব কাঁচা আর কি, অরিজিনাল, জাস্ট মশলা মাখানো। আপনারা অর্ডার করলেই সেগুলোই আমরা দাঁড়িয়ে দেখলাম, বেশ ভালো লাগলো, বেশ মজাও লাগলো। দেখছি সবাই খাচ্ছে আর কি। তো সেখানে টেবিলে দেয়া থাকবে খাবারগুলো, আপনারা রান্না করে খেতে পারবেন। আর এই সুন্দর পরিবেশ ভিভো সিটি থেকে দেখে আজকে তো অসাধারণ। আর এইদিকে দেখুন, ওফ, কি সুন্দর এক একটা রেস্টুরেন্ট, দেখলে আপনার বেশ বেশ আনন্দ লাগবে। পরপর দাম লেখা আছে, ভ্যারাইটিস ব্রেড, কেক আর নানান ধরনের আর কি খাবার, যা আপনাকে অনেক আকর্ষিত করবে। তো এই সব রেস্টুরেন্ট থেকে আমরা কিছু খাবার নিয়েছিলাম, অনেক সুন্দর। আর দেখুন কত সুন্দর, প্রত্যেকটা দেখছি এটা $2.1। আর সব কিছু আর কি, যেহেতু সিঙ্গাপুর বুঝছেন, সিঙ্গাপুর ডলার দিয়েই আপনাকে কিনতে হবে। তো এটা $4.50। ভ্যারাইটিস প্রোডাক্ট, বেশ লোভনীয় স্বাদের, অসাধারণ সুন্দর সুন্দর খাবার যা রয়েছে। বেশ ভালো লাগলো আমাদের এই শুভ সুন্দর সন্ধ্যাটা। আর প্রচুর দর্শনীয় স্থান তো রয়েছে, আর সেগুলোর কোয়ালিটি ভেরি ভেরি গুড, মানে না খেলে বুঝতে পারবেন না যে কেমন লাগবে। ভিভো সিটির এই সুন্দর রেস্টুরেন্ট থেকে বার হয়ে যখন মাঝখানে এলাম, জায়গাটা অনেক সুন্দর, চারদিকে ঝাঁ চকচকে একটা সুন্দর জায়গা। আর এখানে প্রচুর ফ্রুটস বিক্রি হচ্ছে, অরিজিনাল আঙুর, অর্থাৎ আমাদের দেশের মতো না, একটু বড় বড় সাইজ, ছালটা মোটা, বেশ মিষ্টি। তার পাশে অরিজিনাল চেরি, দেখুন প্রোডাক্টটা দেখুন। আমি একটু দেখলাম, টেস্ট করেও দেখলাম, বেশ মিষ্টি। এখান থেকে আমি সুন্দর কিছু ফ্রুটস সংগ্রহ করলাম। এই যে মহিলা, ইনি বিক্রি করছিলেন, এনার থেকে সংগ্রহ করে একটু আগিয়ে যাব এবার আমরা। এসে গেছে আমার ট্রেন, এই ট্রেনে যাব। আমি হারবার ফ্রন্ট থেকে উঠছি, যাব পরের স্টেশন। আমি চায়না টাউন যাব, চায়না টাউনটা দেখবো। এখন টাইম আছে অনেক। দেখুন ট্রেনটা আসুন, আবার দেখে নিন কীরকম সিস্টেম, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, কোনো হুড়োপাড়া নেই, সব যে যার মতো লাইন লাইন মেনটেন করবে। আমাদের নিয়ম মেনটেন করাটা হলো আমাদের কাজ। দর্শক বন্ধুরা, উঠে পড়েছি এমআরটি ট্রেনে। এখান থেকে আমাদের ডেস্টিনেশন হলো চায়না টাউন। চলুন যেতে যেতে কিছু সুন্দর কথা, কিছু ঘটনা বুঝে নিই। সিঙ্গাপুরের বুকেই আধুনিকতার ঝলকানি থেকে শুরু করে ঐতিহ্যের গভীরে হারিয়ে যাওয়ার এক জাদুকরী যাত্রার নাম ভিভো সিটি। আমরা যেখান থেকে ট্রেনে উঠলাম, অর্থাৎ ভিভো সিটি থেকে চায়না টাউন, এই দুটি জায়গা দূরত্ব হয়তো বেশি নয়, কিন্তু এদের মধ্যকার অনুভূতি ফারাক আকাশ আর পাতাল। এই যাত্রাপথে অসাধারণ মুহূর্তের কিছু সুন্দর দৃশ্য আপনাদের কাছে তুলে ধরব। চলুন সাথে থাকুন, এগিয়ে চলেছি এখন চায়না টাউন। প্রিয় বন্ধুরা, কথা বলতে বলতে পৌঁছে গেছি চায়না টাউন স্টেশন, অর্থাৎ ভিভো সিটির পরের স্টেশন হলো লিন ক্যাফে গৌন। এই স্টেশন থেকে এই স্টেশনের পরের স্টেশন হলো চায়না টাউন। চলুন, চায়না টাউন সুগন্ধ আর স্বাদের মেলবন্ধন এক জায়গা। আধুনিকতা থেকে ঐতিহ্যের সেতুবন্ধন, ভিভো সিটির কাঁচ আর কংক্রিটের আধুনিক স্থাপত্য, সমুদ্রের ঠান্ডা হাওয়া, সেন্টোসা দ্বীপের মায়াবী আলো পিছনে ফেলে যখন আমি চায়না টাউনের দিকে পা বাড়িয়েছি,
মনে হচ্ছে আমি যেন কোনো টাইম মেশিনে চড়ে বর্তমান থেকে সোজা ইতিহাসের পাতায় চলে এসেছি। কেন? চায়নাটাউনে পা রাখতেই চারপাশের পরিবেশ আবার পুরো বদলে গেছে। দেখুন, যেখানে এখন যে আধুনিকতার মল দেখছি, আরেকটু ভিতরের দিকে দেখব ঐতিহ্যবাহী চীনা লণ্ঠন দিয়ে দেয়ালে আঁকা সুন্দর সুন্দর সব মোরাল আর চাইনিজদের সমস্ত কমিউনিটির মতো সুন্দর দৃশ্য। আর এখানেও রয়েছে অদ্ভুত মায়া তৈরি করা বিভিন্ন রেস্টুরেন্ট, যেখানে প্রচুর প্রচুর চাইনিজ খাবার আছে, যার মধ্যে মোস্ট অফ দি আমি দেখেছি মানে শুকরের মাংস, চিকেন খুব কম আছে, বিফ, নানান ধরনের মানে মাংস, বেশিরভাগটা মোস্ট অফ দ্য মানে শুকর, চিংড়ি আছে, মাছও আছে, নানান রকম যা দেখি দেখতে সুন্দর। অনেকেই খাচ্ছেন প্রচুর, মানে বিশেষ করে এখানে চাইনিজ কমিউনিটির যেসব মানুষরা আছে তারা বেশি খাচ্ছে, এবং তবে খাবারগুলো ক্লিন এবং ফ্রেশ, অনেক সুন্দর সুন্দর। আমি যদিও একটা ফ্রুটসের দোকান পেয়ে গেছি, চলুন কী কী ফ্রুটস আছে একবার দেখে নিই। সিঙ্গাপুরে আমি প্রচুর ফলের দোকান পেয়েছি। তো এখানে যে ফলগুলি রয়েছে অসাধারণ, আপেল, আঙুর, কমলা লেবু, নাশপাতি, নানান ধরনের। চলুন এক এক করে দেখি আর একটু আলাপ করে নিই বা জেনে নিই এখানকার কেমন দাম এবং কেমন কোয়ালিটি। হোয়াট ইজ দিস অরেঞ্জ? This is called satang. ও, Usually appear during Chinese New Year. ও, ওকে ওকে, সাতাং অরেঞ্জ, ওকে। বাহ, আর কি ফ্রুটস আছে একটু দেখি। It's not orange, it's tangerine. ও, ওকে 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 ওকে, ঠিক আছে। এখানে তো আমরা বাতাবিতে দেখছি গ্রিন অ্যাপেল। দিস ইজ গ্রিন অ্যাপেল। Yes. হাউ প্রাইস? Sorry? প্রাইস? This one for $6, two for 10. ওহো, Yeah. This Wha- from is a very special during festive season. no no no, I already eat this. Actually I have purchased from Kashmir, India. Oh, Kashmir, India. Ah, So yes. They have the same thing, is it? Okay. This very beautiful and tasty. Alright, yes. Sure sure. Kashmir, beautiful place. 100%. 100%. Last time, last month, before last month, I have visited here. Okay, okay. দেখছি কত রকম সব ভেজিটেবলস, তার মধ্যে নানান ধরনের ভেজিটেবলস সব র্যাপিং করা, বিশেষ করে টাইপ অফ ভ্যারাইটিস, ক্যাপসিকাম, এগুলো, শসা রয়েছে, বিনস রয়েছে, আর পেঁপে রয়েছে। আর এদিকে ডান দিকে যে রয়েছে দেখুন, এগুলো সব মানে ফ্রিজের মধ্যে অনেক অনেক ড্রাই ফ্রুটস, বেশ বেশ সুন্দর ভ্যারাইটিস ড্রাই ফ্রুটস আর ভ্যারাইটিস ফ্রুটস। এখানে সব কিছু আর কি ফ্রিজের মধ্যে রাখা থাকে যাতে নষ্ট না হয় এবং কোয়ালিটিটা খুব ভালো থাকে। আর বিভিন্ন বেরি আর প্রচুর নাটস বা খেজুরও প্রচুর পাওয়া যায়। তো এই ফল দোকানটা থেকে বেশ আমার ভালো লাগলো, কারণ অন্যান্য অনেক ফল দোকান গেছি, এখানে বিভিন্ন তরমুজ টাইপের আছে, আর বেরি তো বেরি আছে, চেরিও আছে, অসাধারণ। চলুন, এই সুন্দর এগুলো নাশপাতি আছে বড় বড়। আর মোটামুটি এই শপটা বেশ ভালো লাগলো, এবং প্রত্যেকটা কোয়ালিটি বেশ খুব সুন্দর, প্রাইসও বেশ হাই। দেখুন, নিউজিল্যান্ড, এগুলো নিউজিল্যান্ডের আপেল, হ্যাঁ, তো অসাধারণ আর সুন্দর, সব কিছু ইম্পোর্টেড। এখানে সব কিছুই বেশিরভাগ ইম্পোর্টেড আর কোয়ালিটি বেস্ট। এখান থেকে আমরা এবার একটু যাই, ওই দিকটা একবার দেখাই। এই দিকে দেখুন কি কি আছে, অনেক এমন অনেক ফ্রুটস আছে যেগুলো আমি জানিই না বা দেখিনি, এমনও আছে অনেক সুন্দর সুন্দর, যেগুলো বিভিন্ন দেশেরও আছে, বেশিরভাগ তো ইম্পোর্ট করা, আর সব কোয়ালিটি বেস্ট অনেক আছে। অ্যাভোকাডো প্রচুর আছে, নানান জাতীয়। আর বড় বড় আঁশফল মানে আমাদের দেশে আছে, ওগুলো আরও বেশ বিগ বিগ সাইজ। বিভিন্ন ফুড স্টল দেখার পর চলে এসেছি এখানে ভ্যারাইটিস রেস্টুরেন্ট, আপনাদেরকে একটু দেখাবো। যে রেস্টুরেন্টের খাবারগুলো দেখে এত লোভনীয় লাগবে, এত সুন্দর, বেশ সুগন্ধ আসছে, বিশেষ করে ব্রেড আইটেমগুলো থেকে, ব্রেড, পেস্ট্রি, ভ্যারাইটি স্ন্যাক্স, ও কত সুন্দর দেখতে। দুর্ভাগ্য এটাই যে আমি এগুলো খেতেই পাচ্ছি না, তার কারণ বেশিরভাগগুলো শুকরের মাংস আছে। আর এদিকে আছে ভ্যারাইটিস নুডলস, বিভিন্ন নুডলস আছে, বিভিন্ন ভেজিটেবল আছে, নন ভেজিটেবল নুডলস আছে, আপনি যেমন চাইবেন জাস্ট ইউ অর্ডার, মানে ওরা রেডি করে আপনাকে কিছুক্ষণের মধ্যে পুরো প্যাকিং করে দিয়ে দেবে খাওয়ার জন্য। আর এই সব রেস্টুরেন্ট পুরো এই চাইনিজ যে চায়না টাউনে দুদিকে অসংখ্য অসংখ্য রেস্টুরেন্ট আছে।
আর যদি আপনি বসে খেতে চান, রেস্টুরেন্টের মধ্যে কোনো জায়গা নেই আপনাকে বা আমাকে বসে খাওয়াতে। জাস্ট কিউআর কোড স্ক্যান করুন এবার আর কিনুন। দেখুন কত রকম ব্রেডস, দেখতে বেশ সুন্দর আর বেশ সুগন্ধও আছে ব্রেডগুলো থেকে। বাট অন্যগুলোতে অতটা সুগন্ধ আছে কিনা বলতে পারবো না। আর স্টিম হয়ে যে তৈরি করছে না, বেশ ভেরি হাইজেনিক আর কি কোনো। আর দেখুন কত সুন্দরভাবে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখছে যাতে কোনো ধুলো বা ডাস্ট কিছু না পড়ে। শুধু অনলি ফর আপনি এই দেখুন বাইরে দেখুন দুই বন্ধু রাস্তার ধারে এইভাবে খাওয়া হয়, মানে আপনি দোকান থেকে খাবার নেওয়ার পর এই যে রেস্টুরেন্টের মতো করা আছে, এখানে ইলেকট্রিক হিটারের উপর বড় মাছ বা মাংস যা চাইবেন দেওয়া হবে। এই দেখুন দুই বন্ধু কি সুন্দর কি আনন্দভাবে খাচ্ছে দেখুন। হ্যাঁ, একটা জিনিস বলার আছে, এখানে কিন্তু মদ অ্যাভেলেবেল, যখন যেখানে চাইবেন সব জায়গা আপনি খেতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। আর এখানে গন্ডগোল করার মতো কোনো প্লেসও নেই, কারণ আপনি খাবেন আনন্দ করবেন চলে যাবেন। আমরা ঘুরে ঘুরে দেখছি এই সুন্দর দৃশ্যগুলি যা চোখে বেশ আনন্দ দিচ্ছে, ভালোও লাগছে। দুর্ভাগ্যবশত খেতে পাচ্ছি না, কারণ সব জায়গাটায় দেখছি বেশিরভাগ মোস্ট অফ দ্য পর্ক অথবা বিফ আইটেম। আর চিকেনও আছে, নেই বল না মানে নেই বললে চলবে না, চিকেন ফিশও আছে। কিন্তু যে কোয়ালিটি দেখতে যেমন লাগছে, দেখেই আমার একটা কেমন অনুভূতি জাগছে। যাই হোক, সবার তো সমান লাগে না, অনেকের ভালো লাগছে তারা খাচ্ছে। আর সব জায়গায় দাম লেখা আছে, প্রাইস লেখা আছে, চাইনিজ ল্যাঙ্গুয়েজও লেখা আছে। আর কেউ কেউ যদি চান এগুলো খেতে, যদি চাইনিজ ভাষা না বুঝতে পারেন, প্লিজ ট্রান্সলেট বাই গুগল ট্রান্সলেট করে নিয়ে সেটা বুঝতে পারবেন যে কি। আমরা অনেকগুলো সব জায়গায় মোস্ট অফ দ্য জায়গায় মানে চাইনিজ লেখা আছে, তার সাথে ইংলিশও লেখা আছে, সুতরাং খুব একটা ডিফিকাল্ট কিছু না। দেখুন কি সুন্দরভাবে রাস্তার ধারে আপনি খাচ্ছেই। দেখুন এটা কি, এটা কি বলুন তো? এটাও এক টাইপ অফ নুডলস, কিন্তু দেখতে লাগছে অনেকটা ঠিক মানে মানে জলে ভিজানো কোনো পরোটার মতো। এনিওয়ে, বেশ সুন্দর খাবারগুলো। তা আমাদের বেশ ভালো লাগছে প্রতিটা, মানে দেখুন কি লাইট দিয়ে চকচকে ধক। এই দেখুন এগুলো কি জিনিস বুঝতে পারছেন? সব চিকেন বা চিকেন নয়, এগুলো সব বড় বড় দেখেন শুকরের সব এক একটা লেগ পিস বা কিছু একটা হবে, থাই পিস সব। খাবারগুলো দেখেই কি একটা কেমন লাগছে। আর যাই হোক, খেতে আমার হয়তো পছন্দ হচ্ছে না, কিন্তু অনেকেই খাচ্ছে, তাদের খুব লোভনীয় আকর্ষণীয়, বিশেষ করে চাইনিজ কমিউনিটির লোকেরা, কারণ তারা এইভাবে খেয়ে অভ্যস্ত। তাই এইসব জায়গাগুলো ওনাদের জন্য, যেহেতু চায়না টাউন, তাই চাইনিজ খাবারই পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। চলুন আগিয়ে যাই, আবার দেখি কি পাওয়া যায়। বন্ধুরা, এখন আমরা বেরিয়ে যাব। তো যাওয়ার সময় অনেক কটা রেস্টুরেন্টের পাশ দিয়ে যাচ্ছি, তাদের যেসব খাবার যা রয়েছে শুধু আপনাদেরকে দেখাই, আপনারা একবার দেখুন এইসব খাবার কখনো খেয়েছেন বা খাওয়ার চিন্তা করেছেন কি না। যাই হোক, বিভিন্ন জায়গার বিভিন্ন স্বাদ, বিভিন্ন গন্ধ, বিভিন্ন অনুভূতি সবই আলাদা। সিঙ্গাপুর এমন একটা যে জায়গা যেখানে চাইনিজ, হিন্দু, মুসলিম বিভিন্ন ধর্মের লোকও আসেন। আর ভ্যারাইটিস প্রোডাক্ট, বিশেষ করে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রোডাক্ট বেশ বিখ্যাত। তো বর্তমানে চায়না টাউনের এই সুন্দর পরিবেশে যাচ্ছি, এবার দেখছি রাস্তার ধারে কেমনভাবে চাইনিজরা সন্ধেবেলা তাদের অফিস ফেরত হয়ে আসার সময় অনেকে খাচ্ছেন বা অনেকে কিনে নিয়ে যাচ্ছেন তাদের বাড়িতে বা রেস্টুরেন্টে বা যে যেখানে থাকেন মেসে, তারা সেখানে গিয়ে সেই খাবারগুলো কুকিং করে খাবে বা অনেক সময় রেডি খেতে পারে, কারণ যখন যেমন অ্যাভেলেবেল হয়। তো আমার এই সুন্দর দৃশ্যটি দেখে খুব ভালো লাগলো, সন্ধ্যাকালীন এই সুন্দর পরিস্থিতি। এই দেখুন লণ্ঠনগুলো দেখা পাচ্ছেন, পিছনে যে লণ্ঠনগুলো ঝুলছে, এইগুলো হলো চাইনিজ যে এরিয়া বা জায়গা তার প্রুভ করে। তো যাই হোক, আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে আবার এগিয়ে যাব আমাদের গন্তব্যস্থ। কথিত আছে বা শোনা যায়, চায়না টাউনের ফুড স্ট্রিট বা স্মিথ স্ট্রিটে পৌঁছালে এক স্বর্গীয় সুবাস সবাইকে স্বাগত জানায়। আমার যদিও এখানে অতটা ভালো লাগেনি, দেখতে সুন্দর লেগেছে, মানে খাবার দাবার খাওয়ার জন্য অতটা প্রেফারেবল মনে হয়নি। দেখুন কত সুন্দর সুন্দর ভেজিটেবল, কি ফ্রেশ! দেখুন এগুলো দেখলে আপনার ভালো লাগবে। এখানকার যে ভিভো সিটি মানে মাল্টি কুইজিন রেস্তোরাঁ, অন্যদিকে চায়না টাউনের খাঁটি ডিম, শাম ইত্যাদি নুডলস, লোকাল কফি, এই অসাধারণ এক সুন্দর। আর সন্ধ্যার এই মায়াবী মুহূর্ত, মন ভরে যায় সবাইকে। যদিও আমার দেখে অনেকটা মানে কোথাও কোথাও কাঁচা চিংড়ি রয়েছে, মানে ডাইরেক্ট চিংড়িটাকে আপনাকে রান্না করে খেতে হবে, ভ্যারাইটিস। আর এখানে মদ অ্যাভেলেবেল আর সবাই খায়।
এখানকার বেশিরভাগ যেহেতু এটা ভ্রমণমূলক একটা জায়গা বা বিশ্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা জায়গা রয়েছে, যেখানে সবাই এই যে লণ্ঠনগুলো দেখলেই আপনার বেশ ভালো লাগবে, মনে করবেন যে সত্যিই চায়না যেটা ঐতিহ্য, তাদের যে ঐতিহ্যগুলি এখানে পরিষ্কার দেখা যায়। যাই হোক, আমাদের খুব ভালো লাগলো, আমরা গল্প করতে করতে ফিরে আসছি, কারণ বেরিয়ে যাব আমাদের ফাইনাল ডেস্টিনেশন যেখান থেকে আমরা এসেছিলাম, আর সেই জায়গায়, কারণ আমাদের বেশ সন্ধ্যা হয়ে গেছে, এখান থেকে নিয়ে আর কিছু খাবার নেই, কারণ আমরা যেখানে হোটেলে রয়েছি তার কাছাকাছি আমাদের জন্য খাবার মতো বেশ কয়েকটি ভেজ রেস্টুরেন্ট রয়েছে, বা এমনি যেগুলো আমাদের ইন্ডিয়ান রিলেটেড রেস্টুরেন্ট, যেগুলো আমরা বেস্ট মানে প্রেফার বেশি করি, আর সেগুলো বেশ ভালোই লাগে। যাই হোক, এখানে দেখে খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা পরিবেশ। যেমন আবার সব জায়গায় বিভিন্ন দেশে ঘুরতে গেলে বিভিন্ন রকম তাদের একটা পরিবেশ থাকে। দেখুন এখানে রেস্টুরেন্টে খাওয়ার সিস্টেম দেখুন, সবাই বসে বসে খাচ্ছে, আর কোনো কোনো দোকানের সামনে পুরো ডিসপ্লে করা আছে যে কত রকম খাবার কী কী আছে, পুরো ডিসপ্লে করা আছে। জাস্ট আপনি ডিসপ্লে দেখে ওখান থেকে জাস্ট আপনি স্ক্যান করে পয়সা দিয়ে দেবেন, বা নগদে আপনি ডলার দেবেন, আপনাকে সেইভাবে খাবার তুরন্ত ওরা রেডি করে আপনাদেরকে ডেলিভারি দেবে। বেশ সুন্দর লাগছে অনেক। ও দেখুন কি অবস্থা, গোটা গোটা মুরগি মনে হয় পুড়িয়ে রেখে দিয়েছে তেলে ভেজে বা কিছু। আর এগুলো কিছু যে খাবারগুলো সব দেখে মানে আমার কি বলবো, পছন্দ হচ্ছে না ঠিক, অনেকের হয়তো ভালো লাগছে। সবাইকে নিয়েই তো জীবন, আর যারা যেটা ভালোবাসে তারা সেটা খাবে, এটাই স্বাভাবিক। তো আমার বেশ ভালো লাগছে এমনি, পরিবেশটা বেশ সুন্দর, চারিদিক থেকে দেখে বেশ খুব ভালো লাগছে। যাই হোক, এখানে দেখুন কিভাবে সব খাচ্ছে। আমরা এবার বেরিয়ে যাব, কারণ এই জায়গাটা অনেকক্ষণ ঘুরেছি, সব রেস্টুরেন্ট দেখেছি, এখানে ডাইরেক্ট কুকিং হচ্ছে সেই জায়গাগুলো দেখুন। আর এদিকে আমরা একটু আগিয়ে যাব, গিয়ে আমাদের এখান থেকে আবার আমরা এমআরটি ধরে পৌঁছে যাব আমাদের ফাইনাল ডেস্টিনেশন।